হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা আ যেকোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে জানবো। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সম্পর্কে জানবো। এই প্রশ্নটি হচ্ছে, এপিআই পেজিনেশন কিভাবে সক্রিয় করা হয়? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরির পরীক্ষায় এটা অনেকবারই এসেছে। তো আমরা এই প্রশ্নটির উত্তর সম্পর্কে জানবো। প্রশ্নটি হলো, এপিআই পেজিনেশন কিভাবে সক্রিয় করা হয়? অপশন ক, এপিআই রিকোয়েস্টের মধ্যে পেজ, লিমিট বা কার্সর এর মতো প্যারামিটার ব্যবহার করে। অপশন খ, এপিআই রেসপন্সে একটি নেক্সট পেজ লিংক প্রদান করে। অপশন গ, উপরের দুটি সাধারণ পদ্ধতি। অপশন ঘ, সার্ভার কনফিগারেশন পরিবর্তন করে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? সেটা যদি আপনারা জেনে থাকেন তাহলে দ্রুত কমেন্ট করে প্রশ্নটির সঠিক উত্তর জানিয়ে দিন। এপিআই পেজিনেশন কিভাবে সক্রিয় করা হয়? এটির সঠিক উত্তর হলো যে উপরের দুটি সাধারণ পদ্ধতি। এটির ব্যাখ্যা হলো, পেজিনেশন বাস্তবায়নের দুটি জনপ্রিয় উপায় হলো অফসেট ভিত্তিক, যেমন হোয়াট পেজ ইকুয়াল টু অ্যান্ড লিমিট ইকুয়াল 20, এবং কার্সর ভিত্তিক বলতে হলো একটি নির্দিষ্ট আইটেমের পর থেকে ডেটা চাওয়া। অফসেট ভিত্তিক পদ্ধতি সহজ, কিন্তু বড় ডেটাসেটের জন্য কার্সর ভিত্তিক পদ্ধতি বেশি কার্যকর। তো এই এপিআই পেজিনেশন কিভাবে সক্রিয় হয় সেটা আমরা জানলাম। এই এপিআই পেজিনেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বিএসসি, তারপরে প্রাইমারি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি আপনারা খুবই মনোযোগ দিয়ে পড়বেন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এতটুকুই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আমাদের চ্যানেলে আরো অন্যান্য টাইপের ভিডিওগুলা পেয়ে যাবেন। বা একসঙ্গে মোট ১০০-২০০ ভিডিও আপলোড করা হয়েছে। মানে ১০০-২০০ প্রশ্ন নিয়ে সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আবারও। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।